السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নামাজের সঠিক পদ্ধতি সহি তরিকার শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যে নামাজ হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ, যে নামাজ ছাড়া ইসলাম কায়েম থাকতে পারে না, যে নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, সেই নামাজ কেমন করে পড়তে হবে, কেমন করে আদায় করতে হবে, এ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কারণ অনেক ভাই নতুন আছেন, যারা এখানে হয়তো নতুন আসছেন আর এই নামাজের সহি তরিকা সম্পর্কে হয়তো জানার সুযোগ সুবিধা হয়নি। আর বিশেষ করে ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ যেই মাযহাবের ওপর চলে সেই তরিকায় নামাজ পড়ে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই নামাজে ভুল রয়েছে, যার ফলে এই নামাজের সংশোধন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের আলোকে। নামাজের হেফাজতের কয়েকটি অর্থ রয়েছে, তার একটি অর্থ হচ্ছে নামাজ ওইভাবে আদায় করা যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। যদি ওইভাবে আদায় না করা হয় তাহলে তার হেফাজত হলো না। আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির হেফাজত করো, তোমরা নামাজগুলির হেফাজত করো। ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষভাবে সালাতে উস্তার হেফাজত করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পাঠ করতেন, তখন সালাতুল উস্তার পরে সালাতুল আসর পড়তেন। অনেকের মতে এটি আগের কেরাতে ছিল, তারপরে তার রহিত করা হয়েছে। আর সেটি সালাতুল উস্তার তাফসীর, এতে কোনো দ্বিমত নেই যে সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ মানে হচ্ছে আসরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের শুরুতে নামাজের হেফাজতের কথা বলেছিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সূরা মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজতের কথা বলেছেন। মুমিন তারাই, জান্নাতি তারাই, যারা জান্নাতের ওয়ারিস হবে তারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করতে হবে। নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা। যদি কায়েম করতে হয় সালাত, প্রতিষ্ঠিত করতে হয়, তার বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই মর্মে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মোতাবেক যদি কোনো ইবাদত বন্দেগী না হয়, সে ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত, নামাজ হোক আর অন্য কোনো ইবাদত হোক, ইবাদত নিজের খেয়াল খুশি করলে হবে না, বরং ইবাদত যেহেতু আল্লাহ পাকের এবং আল্লাহ পাক কেমন ইবাদত পছন্দ করেন তা তাঁর নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই রকম ইবাদত পছন্দ করি, সুতরাং সেই রকম ইবাদত করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত সম্পর্কে। সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে যদি কেউ এমন কোন আমল করে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলিম জীবনে সালাত নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। ফামান দাইয়াহা, সুতরাং কেউ যদি নামাজকে নষ্ট করে তাহলে তার সমস্ত আমলকে সে নষ্ট করতে পারে। তার দ্বারা যে কোনো হারাম কাজ হইতে পারে, যে কোনো ফরজ অজেব তার দ্বারা পরিত্যাগ হইতে পারে, যে কোনো অন্যায় জুলম অত্যাচার গুনাহ পাপ তার দ্বারা হতে পারে। ফামান দাইয়াহা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সেই ব্যক্তি ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, তাহলে সে অন্য অন্য ইবাদতকে আরো বেশি নষ্ট করবে, সে অন্য অন্য আমলকে আরো নষ্ট করবে, অন্য অন্য পাপ করে সে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ লঙ্ঘন করবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আমল তো করলো, বেনামাজি নয়, তাহলে বেনামাজির যা পরিণাম হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলিতে বেনামাজি সম্পর্কে তার দুনিয়ার পার্থিব বিধান এবং পরলৌকিক বিধান, আখিরাতের বিধান, বিস্তারিত এই দুটি বিষয় আলোচনা করার ইচ্ছা আছে, যাতে করে মুসলিম ভাইরা সতর্ক হতে পারেন। কারণ আমাদের সমাজে নামাজ ছাড়াকে এমন কোনো অপরাধ মনে করা হয় না, আর নামাজ কায়েম করাকে, নামাজ পড়াকে এত গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না। সব কাজ সেরে যদি সময় হইল তাহলে শেষখানে ওটা থাকলো, শেষ জীবনে থাকলো, সারা জিন্দগি পার করে শেষ জীবনে সময় সুযোগ হলে নামাজ পড়লো, আর দোষ ত্রুটি হিসাবে এটাকে তেমন ধরা হয় না। অনেক দোষের কারণে বোনের বিয়ে দেবেন না, মেয়ের বিয়ে দিবেন না সেই ছেলের সাথে, কিন্তু নামাজ পড়ে না, কোনো দোষের ব্যাপার নাই। আমরা সেই মুসলিম সমাজের লোক আমরা, কারণ মুসলিম জাতি নামাজের গুরুত্ব বুঝে না। নামাজ না থাকলে দিন নেই, ইসলাম নেই, সে মুসলিম নয়, এই কথা বুঝে না। তো ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম, এই দুইটি বিষয় সম্পর্কে জরুরি আমাদের জানা প্রত্যেকের, যে বেনামাজির কি অবস্থা পৃথিবীতে শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আর আখিরাতে তার কি অবস্থা হবে। তার আগে আজকে নামাজের তরিকাটা শুদ্ধ করে নেন, কারণ অনেকের নামাজে হয়তো ভাবছেন যে আমার নামাজ ঠিক আছে, কিন্তু অনেক ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদেশ মোতাবেক নয়, আমার তরিকা মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই নামাজ, সেই ইবাদত বন্দেগী, সেই আমল রাদ্দুন, প্রত্যাখ্যাত হবে, মরদুদ হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ার জন্য প্রথম শর্ত কি, যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ হইতে হবে, তাহলে নামাজ কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতে হবে। দেখা দেখে নামাজ পড়লে হবে না, শুনে শুনে নামাজ পড়লে হবে না। এটা ছোটখাটো বই নিয়ে এনেছেন যাতে কোরআন এবং হাদিসের দলিল নেই, বা এই সম্পর্কে আপনার নিশ্চয়তা নেই যে এই কিতাবটি, এই বইটি কি কোরআন হাদিস ভিত্তিক লেখা হয়েছে, এটাও জানা নেই। বরং গদ বাঁধা দুয়া দিয়ে বইয়ের অধিকাংশ অংশ ভর্তি করা আছে, উচ্চারিত নিয়ত, ওই নিয়ত দিয়ে কোনো একটি বরাত রেফারেন্স নেই যে কোন কিতাব থেকে এই বই লেখা হয়েছে, কিছুই নেই। এইসব কিতাব পড়ে নামাজ পড়লে কাজ হবে না। যে কোনো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হইতে হবে, আর দ্বিতীয় শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। দুটো শর্তের কোনো একটি শর্ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ যদি লোক দেখানো পড়েন কবুল হবে না। ওই রকমের নামাজ হয়তো আল্লাহর জন্যই পড়লেন, লোক দেখানো নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়লেন, নামাজ কবুল হবে না। এই হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট করে এই কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওসাল্লি, সালাত আদায় করতে, নামাজ পড়তে।
সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। আর সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিস্তারিত বিবরণ, বিস্তারিত বয়ান আমাদের সামনে পেশ করে দিয়েছেন, সহিহ হাদিসে মওজুদ রয়েছে। একদিনে প্রত্যেকটি বিষয়ের যদি দলিল পেশ করি তো শেষ করতে পারা যাবে না, সেই জন্য আমি চিন্তা করলাম যে এটাকে দুই ভাগে ভাগ করি। আজকে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে নামাজের তরিকাটা বলে দিব, দলিল তেমন পেশ না করে। হয়তো কোনো ক্ষেত্রে দলিল চলে আসতে পারে, কিন্তু ওইভাবে বরাত সহ রেফারেন্স সহ হয়তো দলিল আজকে পেশ করব না। আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের যেই বিষয়গুলিতে মতানৈক্য রয়েছে, একরকম পড়তেন আর একরকম বলা হচ্ছে, তাহলে কেন, এর দলিল ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল নিয়ে আসবো। এবং দুর্বল তরিকাতে যারা নামাজ পড়ে সেই দুর্বলগুলিকে চিহ্নিত করব যে দুর্বলতা কোথায় তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে। সুতরাং মহিলা পুরুষের নামাজের সহিহ হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। একটি সহিহ হাদিস দ্বারা কোনো পার্থক্য এমন নেই যে প্রচলিত পার্থক্যগুলি রয়েছে, সেই পার্থক্য নেই। নারী পুরুষকে একই রকম সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু করতে হবে কোত্থেকে? নামাজ শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমা বলে, তাকবীরাতুল ইহরাম বলে। আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলে প্রসিদ্ধ, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতে তুহুর, মিফতাহুস সালাতে আত-তাহুর ওয়া তাহরিমুহাত তাকবীর। সালাতের চাবি হচ্ছে আত-তাহুর, পবিত্রতা অর্জন করা, গোসল ফরজ থাকলে গোসল করা, আর বেউজু থাকলে ওযু করা। তাহারা দুটোকে শামিল, এই হচ্ছে চাবি। যদি আপনার ওযু না থাকে নামাজ হবে না। ও তাহরিমুহাত তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে নামাজের আরম্ভ, শুরু হচ্ছে যাতে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। এমন তাকবীর যা হারামকারী, দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়েছে। তো নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু হবে। এই হাদিস স্পষ্ট করে। ওয়া তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হবে সালামের সাথে। নামাজের শুরু বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ বলে দিয়েছেন এই হাদিসে, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে এক শ্রেণীর মযহাবধারী ভাইদের নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নয়। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর, হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, উযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে, এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদাত, অতিরিক্ত কাজ। নিয়ত পড়া যে কোনো ইবাদত বন্দেগীর জন্য হচ্ছে একটি বিদাত কাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন ইমামদের জামানায় ছিল না, তাবা তাবেঈনের জামানায় ছিল না। এমনকি আরো বলছি, কেউ ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, চার ইমামের কোন ইমাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কারো তরফ থেকে প্রমাণ করতে পারবে না, কোন মযহাবের কিতাবে প্রমাণ করতে পারবে না যে আবু হানিফার মযহাবই ছিল, শাফিঈর মযহাবই ছিল, হাম্বলি মালিকি মযহাবি ছিল, কোন মযহাবি ছিল না। তাহলে পরবর্তীকালে মযহাবের দোহাই পেড়ে যারা বিদাত করে তাদের কিতাবে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে তার মতে নেই, তার নামে দোহাই পেড়ে যারা হানাফির নাম কিন্তু কাজে হানাফি নয়, তাদের কিতাবে আছে। নিয়ত পড়ায় শরীয়তে নেই, কোরআনে তো নেই, হাদিসেও নেই, ফিকহের কিতাব, বিশুদ্ধ কিতাবেও নেই। একটি ভুল। দুই নম্বর ভুল,